রামায়ণ শুধু একটি মহাকাব্য নয়, রামায়ণ থেকে আমাদের শিক্ষণীয় অনেক অনেক কিছু আছে। আজকের ভিডিওতে তুলে ধরব রামায়ণ থেকে আমরা মূল 5টি কি কি শিক্ষা পেতে পারি। নাম্বার 1, একজন মানুষ যদি আদর্শবান ও সত্যবাদী হয়, তাহলে মিথ্যা যতই প্রভাবশালী হোক না কেন, সত্যের কাছে পরাজিত হতে বাধ্য। নাম্বার 2, মানুষের থেকে ভালোবাসা ও শ্রদ্ধা পেতে হলে আমাদের প্রভু শ্রীরামের মতো সকলের প্রতি বিনয়ী ও নম্র হওয়া উচিত এবং সবার সাথে সমান আচরণ করা উচিত। একবার এক ঋষিকন্যা প্রভু শ্রীরামকে কিছু ফল উপহার স্বরূপ দিয়েছিলেন। প্রভু শ্রীরাম সেটা প্রফুল্ল চিত্তে গ্রহণ করেছিলেন। প্রভু শ্রীরামের এই সৎ বৈশিষ্ট্য আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। নাম্বার 3, জনক রাজার কন্যা জানকীর স্বামী হওয়া ছাড়াও প্রভু শ্রীরাম ছিলেন অযোধ্যার রাজাও। তাই প্রজারা যখন মাতা জানকীর সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন প্রভু শ্রীরাম মাতা জানকীকে অগ্নি পরীক্ষা দিয়ে নিজের সতীত্ব প্রমাণ করতে বলেছিলেন। যদিও স্বামী হিসেবে স্ত্রীর পাশে থাকা তার কর্তব্য ছিল, কিন্তু একজন রাজা হিসেবে প্রজাদের ইচ্ছের মান রাখাটাও তার কর্তব্যের মধ্যে ছিল। তাই আমাদেরও পরিস্থিতি বিশেষে নিজের ব্যক্তিগত ইচ্ছার বাইরে গিয়েও কর্তব্য পালন করা উচিত। নাম্বার 4, রাবণের ভাই বিভীষণ যখন বুঝতে পারেন যে রাবণ অন্যায় করছেন, তখন তিনি রাবণের ভাই হয়েও প্রভু শ্রীরামকে সমর্থন করেছিলেন। বিভীষণ ন্যায়ের পথ বেছে নিয়েছিলেন। তাই এর থেকে শিক্ষণীয় হলো আমাদেরও আপন স্নেহে অন্ধ না হয়ে ন্যায় অন্যায়ের মধ্যে ফারাক বোঝাটা দরকার। নাম্বার 5, চকচক করলেই যে সোনা হয় না, তার প্রমাণ হলো মাতা সীতা যে হরিণকে দেখে আকৃষ্ট হয়ে প্রভু শ্রীরামকে সেই হরিণ নিয়ে আসতে বলেছিলেন, সেই হরিণ আসলে ছিল রাবণের সহযোগী ছদ্মবেশী মারীচ। আর রাবণ প্রভু শ্রীরামের সেই অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সাধুর বেশ ধারণ করে এসে মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যায়। সুতরাং এর থেকে শিক্ষণীয় হলো একমাত্র বাহ্যিক সৌন্দর্যের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত নয়।